হাতি আর তার বন্ধুদের গল্পটা তো আমরা সবাই কম বেশি জানি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে এই ছোট্ট সহজ সরল গল্পের ভেতরেও কত গভীর একটা বার্তা লুকিয়ে আছে? একটা বার্তা যা আমাদের সবার জীবনের জন্যই খুব গুরুত্বপূর্ণ। আজ আমরা ঠিক এটাই করতে যাচ্ছি। চলুন এই পরিচিত গল্পটাকে একটু নতুন চোখে ভেঙে চড়ে দেখার চেষ্টা করি। আচ্ছা, মূল গল্পে ঢোকার আগে একটা প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। সত্যিকারের বন্ধু বলতে আমরা ঠিক কি বুঝি? মানে কি দেখে চেনা যায় একজন আসল বন্ধুকে? তার শক্তি, তার দুর্বলতা, নাকি কঠিন সময় সে কেমন আচরণ করে সেটা দেখে? এই প্রশ্নটা কিন্তু বেশ জরুরি, কারণ পুরো গল্প জুড়েই আমরা এর উত্তর খোঁজার চেষ্টা করব। তো গল্পের একদম শুরুতে আমরা পরিচিত হব আমাদের প্রধান চরিত্রের সাথে আর জানব তার খুব সাধারণ কিন্তু খুব গভীর একটা ইচ্ছার কথা। গল্পের শুরুটা হচ্ছে এক বিশাল জঙ্গলকে নিয়ে, আর সেই জঙ্গলে থাকত একাকী একটা হাতি। তার আর কিছু চাওয়ার ছিল না, শুধু কয়েকটা বন্ধু চাই। আর এই বন্ধু খোঁজার জন্যই কিন্তু সে বেরিয়ে পড়ে এক লম্বা সফরে। যে সফরটা প্রথমে ছিল শুধুই প্রত্যাখ্যানের, কিন্তু শেষে হয়ে দাঁড়ায় নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার এক দারুণ গল্প। কিন্তু বন্ধু খুঁজে পাওয়ার এই সহজ ইচ্ছেটা পূরণ করতে গিয়েই হাতিটা এক অদ্ভুত বাধার মুখে পড়ে। আর মজার ব্যাপার হলো, যেটা তার সবচেয়ে বড় পরিচয়, মানে তার বিশাল শরীর, ঠিক সেটাই তার বন্ধু পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। যেমন ধরুন, সে প্রথমে গেল একটা বানরের কাছে, কিন্তু বানর তো তাকে সোজাসাপটা না করে দিল। কারণটা কি? কারণ হাতিটা নাকি অনেক বড়, বানরের মতো গাছে ঝুলতে পারে না। এখানেই আমরা প্রথমবার দেখলাম কিভাবে হাতির একটা স্বাভাবিক শারীরিক গঠনকেই তার একটা অযোগ্যতা হিসেবে দেখানো হচ্ছে। হাতিটা কিন্তু আশা ছাড়েনি। এরপর সে গেল একটা খরগোশের কাছে, কিন্তু সেই একই উত্তর। খরগোশও বলে দিল, তুমি তো অনেক বড়, আমার ছোট্ট গর্তে তো তুমি ঢুকতেই পারবে না। বোঝাই যাচ্ছে হাতির জন্য প্রত্যাখ্যানের তালিকাটা জমজম লম্বাই হচ্ছিল। এমনকি একটা ছোট্ট ব্যাঙও তাকে ফিরিয়ে দিল। তার যুক্তি হল, হাতির এই বিশাল শরীর নিয়ে তো আর লাফানো যায় না। ভাবুন একবার, জঙ্গলের প্রায় সবাই, বানর, খরগোশ, ব্যাঙ, প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে হাতিটার আকারকেই একটা মস্ত বড় সমস্যা হিসেবে দেখছে। যেন পুরো জঙ্গল মিলেই ঠিক করে ফেলেছে এই হাতিটা বন্ধু হওয়ার লায়কই না। এই যে দেখুন, ব্যাপারটা শুধু একজনের নয়। প্রথমে বানর, তারপর খরগোশ, ব্যাঙ, এমনকি শেয়াল, সবাই মানে প্রত্যেকেই হাতিটাকে ফিরিয়ে দিয়েছে। আর কারণটা কি? একটাই, তার বিশাল আকার। কেউ বলছে সে গাছে চড়তে পারবে না, কেউ বলছে গর্তে ঢুকতে পারবে না। মানে জঙ্গলের সবাই যেন একজোট হয়ে ঠিক করে ফেলেছে যে এই হাতিটা তাদের বন্ধু হওয়ার যোগ্যই না। গল্পটা যখন একরাশ হতাশা আর একাকিত্বে প্রায় ডুবেই যাচ্ছিল, ঠিক সেই সময়েই জঙ্গলের শান্ত জীবনে এমন একটা ঝড় এলো যা সবকিছুকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছিল। জঙ্গলে এমন একটা বিপদ ঘনিয়ে এলো যা আগের সমস্ত নিয়মকানুন, পছন্দ অপছন্দ সবকিছুকেই তুচ্ছ করে দিল। বলতে পারেন এটাই ছিল গল্পের আসল মোড় ঘোরানোর অনুঘটক। হঠাৎ করেই জঙ্গলে এক হিংস্র বাঘের আনাগোনা শুরু হলো, আর সে সব প্রাণীদের ওপর আক্রমণ করতে লাগল। যে ছোট ছোট প্রাণীরা একটু আগেও নিজেদের আকার আকৃতি নিয়ে খুব গর্ব করছিল, তারাই এখন প্রাণ বাঁচানোর জন্য যে যেদিকে পারছে দৌড়াচ্ছে। ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে কে বড় কি ছোট, কে কার বন্ধু, এসব প্রশ্ন কারো মাথাতেই ছিল না। তখন একটাই চিন্তা, কিভাবে বাঁচা যায়। আর ঠিক এই চরম বিপদের মুহূর্তেই গল্পের চাকাটা ঘুরে যায়। যে বিশাল আকারকে সবাই হাতির দুর্বলতা বলে হাসাহাসি করছিল, সেই আকারই এখন হয়ে উঠতে চলেছে পুরো জঙ্গলের একমাত্র ভরসা। হাতিটা কিন্তু ভয় পেয়ে পালিয়ে গেল না, সে সাহসের সাথে গিয়ে বাঘের সামনে দাঁড়াল। প্রথমে সে ভালোভাবেই বাঘটাকে অনুরোধ করল সবাইকে ছেড়ে দিতে, কিন্তু বাঘ তো তার কথায় পাত্তাই দিল না। তখন হাতিটা বুঝল এবার তাকে নিজের শক্তি ব্যবহার করতেই হবে। সে তার সেই বিশাল শরীর আর পা দিয়ে বাঘটাকে এমন এক লাথি মারল যে বাঘটা ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে পালাল। এভাবেই যে আকারটা ছিল তার অপমানের কারণ, সেই আকার দিয়েই সে গোটা জঙ্গলকে বাঁচিয়ে দিল। এই ঘটনার পর জঙ্গলের সব প্রাণীদের মনে হাতির জন্য ধারণাটা একেবারে বদলে গেল। যে আকারকে তারা এতদিন অযোগ্যতার প্রতীক হিসেবে দেখেছে, সেটাই এখন হয়ে উঠল সম্মান আর প্রশংসার কারণ। জঙ্গলে যেন একটা নতুন ঐক্যমত্য তৈরি হল। ব্যাপারটা ভাবুন একবার,
ঠিক ঘটনার আগে যে আকারটা ছিল ওর সবচেয়ে বড় দুর্বলতা, মানে বন্ধু না পাওয়ার কারণ, ঠিক সেই আকারটাই কিন্তু পরে হয়ে দাঁড়ালো সবার বেঁচে থাকার একমাত্র উপায়। যেটা ছিল প্রত্যাখ্যানের কারণ, সেটাই হয়ে গেল বন্ধু হিসেবে গ্রহণ করার কারণ। মানে পুরো ধারণাটাই 180 ডিগ্রি ঘুরে গেল। এটাই তো গল্পের সবচেয়ে বড় মোড়। শেষ পর্যন্ত জঙ্গলের সেই সব প্রাণী যারা একদিন হাতিটাকে ফিরিয়ে দিয়েছিল, তারা সবাই নিজেদের ভুলটা বুঝতে পারল। তারা বুঝল যে বন্ধুত্বের জন্য কোনো নির্দিষ্ট মাপ বা আকারের প্রয়োজন হয় না। তাই তারা সবাই মিলে হাতির কাছে এসে এক সুরে বলে উঠল, আমাদের বন্ধু হওয়ার জন্য তোমার আকার একদম পারফেক্ট। তাহলে এই সুন্দর গল্পটা থেকে আমরা কি শিখলাম? শিক্ষাটা খুব সহজ, কিন্তু খুব শক্তিশালী। বন্ধুরা যে কোনো আকার বা আকৃতিরই হতে পারে। আমরা প্রায়ই বাইরের চেহারা বা বৈশিষ্ট্য দেখে অন্যদের বিচার করে ফেলি, কিন্তু আসল যোগ্যতা বা বন্ধুত্ব এসবের উপর নির্ভর করে না। প্রত্যেকের মধ্যেই নিজস্ব কিছু শক্তি থাকে, যা সঠিক সময়ে ঠিকই প্রকাশ পায়। তো গল্পটা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, আমাদের নিজেদের জীবনেও কি কখনো এমন হয়েছে? মানে কোনো একটা জিনিসকে আমরা হয়তো নিজের দুর্বলতা ভেবে এসেছি, কিন্তু একটা বিশেষ মুহূর্তে এসে দেখা গেল ওটাই আসলে আমাদের সবচেয়ে বড় শক্তি? উত্তরটা না হয় আমরা নিজের মনেই খুঁজলাম।